কলেন্দ্রনাথ মান্ডি বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের জেডপি 7 নম্বরের যিনি জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি এবং পুরুলিয়ার জেলা, এবং তার একটি অন্য বিশেষ পরিচয় আছে। শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, তিনি একজন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি নন, সাঁওতালি ভাষা সাহিত্যের সঙ্গে প্রায় ৪৫ বছরের যা নিবিড় সম্পর্ক, এবং সেই ভাষার সম্পর্কিত সমস্ত মানুষ যাকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং তাকে চেনেন, তো সেই সমাজ, সেই সুশীল সমাজের একজন প্রতিনিধি এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য। তিনি এটা বুঝতে পারছেন যে আজকে তৃণমূল কংগ্রেস সরকার দরিদ্র কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, প্রান্তিক মানুষ বিরোধী সরকার এবং আদিবাসী বিরোধী সরকার। আদিবাসীদের মধ্য থেকে ভারতবর্ষের সর্বোচ্চ পদে যিনি রাষ্ট্রপতি গেছেন তার সম্পর্কে কি আচরণ করেছেন মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকার, সেটা নিয়ে আজকে তারা ব্যথিত এবং এই দলের সঙ্গে থাকার জন্য তারা অনুতপ্ত। তিনি আজকে আমাদের দলে বিজেপি পরিবারে যোগ দিচ্ছেন। আমাদের এখানে আছেন আমাদের ওই জেলারই সাংসদ, আমি পতাকা দেবো, ওই জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, উনি ওনার গলায় এটা দিন। দাদা সাবধানে। ভারতীয় জনতা পার্টির পরিবারে আপনাকে স্বাগত। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ঠিক আছে। भारत माता के जय। ঠিক আছে। তিনি শুধু বিজেপির জন্য বিজেপি যোগদান করেছেন বিষয়টা এরকম নয়। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি তৈরি করে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। ওই পরিবার চাইছেন যে কোনো মূল্যে এই রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে, তাহলেই রাজ্যের মানুষ বাঁচবে। এবং তিনি এখনো বিশ্বাস করেন, অনেকেরই এটা বিশ্বাস, নতুন সরকার এসে তাদের প্রকৃত ন্যায় বিচার দেবে। এটা তো রামের সরকার নয়, এটা তো বাবরের সরকার, তো স্বাভাবিকভাবে বাধা দিচ্ছে। আমরা যা বলেছি, আমরা আমাদের অবস্থা থেকে সরে আসছি না। আমরা যে ফর্ম 7 জমা দিতে পারিনি তার সম্পর্কে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। তাই সারা একটা কাজ করে আমার এসআইআর কমপ্লিট হয়ে গেল, এটা চলবে না। এইটা শ্রী গণেশ কুমারকে দেখতে হবে যে কোন অধিকারে, কোন আইনের বশে পুলিশ ফর্ম 7 কে সিজ করেছিল আসানসোলে। আমাদের প্রার্থী, আমাদের সিটিং এমএলএ অগ্নিমিত্রা পাল, তার গাড়ির ভেতর থেকে ফর্ম 7 ছিনতাই কি করে পুলিশ করেছিল, তার হিসাব কে দেবে? তারপরে আমরা আমাদের মতো করে আবার দিয়েছি, কিন্তু এই প্রত্যেকটা শুনানি করতে হবে। যে কদিন লাগবে, বেশি দিন লাগবে, কম দিন লাগবে, আরো বেশি বিচারপতির প্রয়োজন হবে কিনা, সেটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনের জায়গায় আছে। আমি পশ্চিমবঙ্গের আমার দলের পক্ষের থেকে কথা বলছি যে আমাদের নেওয়া ফর্ম 7 এর শুনানি করতে হবে, এবং যেগুলো আমরা জমা দিয়েছি, দেবার পরেও এআরও এবং ইআরওরা যেটাকে সিস্টেমে আপলোড করেনি, তারও তালিকা আমাদের আছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, সেই ফর্মগুলোর কি হবে, সেটাও নির্বাচন কমিশনকে বলতে হবে। আমরা ফর্মের সংখ্যা এখন কিছু বলছি না, আমরা যা জমা দিয়েছি আমরা সেটা আমাদের হিসাব দিয়েছি এবং তার ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা সেটা নিয়ে নামবো। অভিযোগ তুলছে তৃণমূল, বনগা দক্ষিণ, গাজল একাধিক জায়গার অবজারভারের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে এবং বলছে অমিত শাহের কথায় গণেশ কুমার কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না।
সিপিআইএম এর আমলে একজন পঞ্চায়েত প্রধান একটা বিরাট বাড়ি করেছিল, সেই নিয়ে হই হই শুরু হয়ে গেছিল চারিদিকে। পঞ্চায়েতকে আমরা লুটরাজ বলতে শুরু করেছিলাম, আর এখন তো প্রধানদের বাড়ি চিনিয়ে দিতে হয় না। আপনি দমদমে যান, রিক্সায় উঠবেন, বলুন চেয়ারম্যানের বাড়ি যাবো, বলে কোন বাড়িতে যাবেন, নতুন বাড়িতে না পুরনো বাড়িতে? নতুন বাড়িটা একবার দেখে আসুন। কিন্তু প্রকাশিত এক একজন কাউন্সিলরের বাড়ি দেখুন না। বলো অবশ্যই এরা সবাই বনেদি বড় লোক, আমরা বনেদি গরিব, আমরা একটা বনেদি গরিবানার ইতিহাস আছে। বলছি মহিলাদের বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকায়, আরে, মুসলিমরা বাদ। দেখ বাকি থাকলো কি? তাহলে মহিলা আর মুসলিমটা বাদ বাকি পুরুষদের কি কোনো অধিকার নেই? কিন্তু সাংঘাতিক ব্যাপার, লিঙ্গভেদের রাজনীতি। কিন্তু রাজনীতিতে নতুন সংজ্ঞা নিয়ে আসছে। আরে মহিলাদের যাদের উনি কন্যাশ্রী দিয়েছিলেন, রূপশ্রী, কথাশ্রী সব দিয়েছিলেন, বা লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন, সেই মহিলারাই তো প্রায় 5,000 বিজেপি পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন। এত লুঠের পরেও 45,000 আমরা যারা প্রার্থী দিয়েছিলাম, তার মধ্যে তো যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন বা মুখ্যমন্ত্রীর অন্য বিভিন্ন প্রকল্পের টাকা পেয়েছেন, তারা তো দাঁড়িয়েছিলেন। 11,000-এর বেশি আসনে আমরা জয়ী হয়েছি। যারা মনে করেন কাউকে কিছু শ্রী দিয়ে কাউকে বিশ্রী মানিয়ে দেওয়া যায়, তারা ভুল করছেন। ব্রাত্য বসু বলছেন যে শুভেন্দু অধিকারী 177-এর কথা বলছেন, তার মানে বিজেপি কি ইভিএম হ্যাক করার পরিকল্পনা তৈরি করে ফেলেছে? ইভিএম হ্যাক করতে পারে বিজেপি। ওনাকে দমদমে লড়ছে, এখন ওখানেই লড়াই করতে বলুন। এমনি দমদম থেকে ভবানীপুর পৌঁছতে অনেকটা ট্রাফিক জ্যাম হয়। এত না করে উনি দমদমে মনঃসংযোগ করুন, নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এইবার বিধানসভায় যাচ্ছেন না, একদম নিশ্চিত। আর যে ভবানীপুরের কথা বলছেন, গল্প শেষ। আপনারা কি যুদ্ধ ঘোষণা করলেন? হ্যাঁ? মানে বলা হচ্ছে জ্ঞানেশ কুমার তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এই সরকারের বিরুদ্ধে। নির্বাচন কমিশনার এই সরকারের বিরুদ্ধে মানুষ যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকারের বিরুদ্ধে মাটি মানুষ লড়াই করছে। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা লড়াই করছে। যাদের অধিকারগুলোকে আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে তারা লড়াই করছে। নাহলে মুখ্যমন্ত্রী মানুষকে ছেড়ে ভগবানের শরণাপন্ন কেন হলেন? কোন রাজনৈতিক দলের কথা তো শুনিনি। একবার জ্যোতিবাবু বলেছেন সুভাষ চক্রবর্তীকে কেন্দ্র করে ভেবে যে মা বাঁচাবে। বাসন্তীতে বিজেপির রামনবমী চলছিল, সেখানে আক্রান্ত পুলিশ যায় এবং সেখানে আক্রান্ত হয়, সেখানে একটি গন্ডগোল তৈরি হয়েছে। ফের রামনবমীতে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের বাইক ভাঙচুরেরও ঘটনা ঘটেছে বাসন্তীতে। এবার বিজেপি যদি যেখানে শক্তিশালী পাল্টা বাইক ভেঙে দেবে, এটা তো খুব একটা কাজের কথা নয়। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। পুলিশ আক্রান্ত হয়েছে আমি কোনোদিন শুনিনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন পুলিশ চোর ডাকাতদের দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ছে। কিন্তু অতীতেও আমরা দেখেছি সাংবাদিকরা আক্রান্ত। আমাদের ওদের বলে কিছু নেই। ভোটার কারোর কেনা নয়, ভোটার কারোর পুরাতন ভৃত্য নয়। সুতরাং যেখানে যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম 6 জমা দিচ্ছেন, আমরা আবেদন করছি, আমরাও জমা দেওয়া করাচ্ছি ফর্ম 6, সেটা হবে। শুনুন, আমাদের একটা ত্রুটিমুক্ত ভেজাল মুক্ত ভোটার লিস্ট দরকার। আপনি যখন ভাবুন, এটা আপনার সাংবাদিকদের তো এগুলো তুলে ধরা উচিত যে বাবা ছেলের বয়সের পার্থক্য 10, মানে 9 বছর বয়স থেকেই, মানে কি দুরন্ত ছেলে। এরা কি একটা বঙ্গবিভূষণ পেতে পারে না? আসাউদ্দিন ওবেসি আর হুমায়ুন কবির এলো, তাকে আসাউদ্দিন ওবেসি এলো, ফুল দিল, রিসিভ করে নিয়ে প্রেস কনফারেন্স করলো, কিন্তু বলা হচ্ছে যে ভোট ভাগাভাগিতে আপনারা লাভবান। আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না। ট্রেন্ড তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণে, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা সৃষ্টি হয়েছে, যেখানে ধর্মের নামে, বাবরের নামে বিভাজন তৈরি হয়। এই রাজনীতি কাম্য নয়। এই রাজনীতিকে দিল্লির মানুষ প্রত্যাখ্যান করেছে, হরিয়ানার মানুষ প্রত্যাখ্যান করেছে, বিহারের মানুষ প্রত্যাখ্যান করেছে, উড়িষ্যার মানুষ প্রত্যাখ্যান করেছে, আসামের মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন দুদিকেই তো বিজেপি। সেটা একটা গান শুনছিলাম, এই ক্যা বলতে,
आगे भी बीजेपी पीछे भी बीजेपी। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।